তিরমিজি শরীফের হাদিস 1159 নম্বর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি কাউকে নির্দেশ দিতাম অন্য কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আদেশ করেছেন। দুনিয়ার কোনো কাউকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য আদেশ করে নাই। রাসূল বলেন, যদি আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে সিজদা করার জন্য আদেশ করতেন তাহলে মহিলাদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীকে সিজদা করি। সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য কি ব্যাপক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুনিয়ার কাউকে সিজদা করার কি নাই? অনুমতি নাই আল্লাহ ছাড়া। যদি আল্লাহ কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলতেন, তাদের স্ত্রীদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীকে কি করে? সিজদা করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব এটা কম না বেশি? ইবনে মাজাহ 1862 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতা, রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে আদেশ করে আনতানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ, যদি কোনো স্বামী তার স্ত্রীকে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করতে বলে, রাসূল বলেন লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে স্ত্রীর জন্য তা করা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করতে বলে অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করতে বলে, তাহলে ওই স্ত্রীর জন্য সেটাই করা উচিত হবে। সুবহানাল্লাহ। এটা কথার কথা। রাসূল বললেন, যদি এমনটা হয় যে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত কোনো স্বামী স্ত্রীকে আদেশ করেছে যে পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ওই স্ত্রীর তাই করাই উচিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? ইবনে মাজাহ শরীফ 1853 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে আসলেন। শাম দেশ থেকে আসার পরে সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নবীজিকে সিজদা করে দিলেন। ক্বালা মা হাযা ইয়া মুআজ, রাসূল বললেন, হে মুআজ, তুমি এটা কি করলে? তুমি আমাকে সিজদা করলে কেন? ক্বালা আতাইতু শাম, মুআজ বলেন, আমি যখন শামে গেলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি সেখানে যাওয়ার পরে সেখানকার লোকদেরকে দেখলাম তারা সেখানে শাসকদেরকে এবং তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করছে। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, আমি এটা দেখার পরে আমিও মনে মনে আশা পোষণ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেও সিজদা করব। ফাকালা, নবীজি বললেন, ফালা তাফআলু, হে মুআজ, তুমি এটা করো না। আল্লাহু আকবার। হে মুআজ, তারা তাদের নেতাকে সিজদা করেছে, তারা শাসকদেরকে সিজদা করে, কিন্তু তুমি আমাকে সিজদা করার কোনো দরকার নাই। নবীজি বলেন, ফা ইন্নী, কেননা লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, যদি আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য আদেশ করতেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা,
আমি যদি দুনিয়ার কাউকে সেজদা করার জন্য আদেশ করতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কাউকে সেজদা করার কোনো অনুমতি নাই, সেই জন্য আমি সে নির্দেশ করি না। আর যদি নির্দেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেন সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত ওই মহিলা তার স্বামীর হক আদায় করতে না পারবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন কোন মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? দেখেন, কোন মহিলা তার রব যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ওই রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কত কঠিন কথা। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? স্বামীর আনুগত্য করতে হবে। আবু দাউদ শরীফের হাদিস 2140 নাম্বার। এর আগেরটা বলেছি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। কুফা নগরীর হীরা শহরে, হীরা নামের কি আছে একটা শহর আছে, সেই শহরে গেলেন। আতাইতুল হিরা, আমি হীরা শহরে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি সেখানকার লোকদেরকে দেখলাম তাদের নেতাদেরকে তারা সেজদা করছে। ফাআনতা ইয়া রাসূলুল্লাহি আহাক্কু আন নাসজুদা লাকা, আমি মনে মনে ভাবলাম এই সেজদা পাওয়ার যদি তারা তাদের নেতাদেরকে সেজদা করে তাহলে আমার রাসূল এই সেজদা পাওয়ার বেশি হক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই চিন্তা করেন, ক্বালা আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতু তাসজুদু লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এটা থেকে চিন্তা ভাবনা করেছি আমি আপনাকে সেজদা করব। নবীজি বলেন, হে কাইস, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবরের পাশ দিয়ে যদি যাও তুমি, তাহলে আমার কবরকে কি তুমি সেজদা করবে নাকি? লা ইয়া রাসূলুল্লাহ, না হে রাসূল, আমি আপনার কবরকে সেজদা করব না। ক্বালা, নবীজি বললেন, ফালা তাফআলু, তুমি এটা করো না। সেজদা করতে নিষেধ করেছে, তুমি এটা করো না, তুমি সেজদা করো না আমার কবরকে সেজদা করা যাবে না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসাআ আইয়াসজুদা লিআজওয়াজিহিন্না, নবীজি বলেন যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সেজদা করার জন্য যদি কোনো আমি কাউকে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করি। সুবহানাল্লাহ। কয়টা হাদিসের মধ্যে একই কথা নবীজি বারবার বলেছেন। যদি আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে কোনো ব্যক্তিকে সেজদা করার আদেশ থাকতো, হুকুম থাকতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে কি করে সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। সহিহুল জামি' 660 নম্বর হাদিস। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজা রাখবে, ওয়া হাসসারাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। রাসূল বলেন, কিলা লাহা, তাকে বলা হবে, উদখিলাল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, নবীজি বলেন ওই মহিলাকে বলা হবে জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যেই জান্নাতে তোমার ঢুকতে মনে চায় সেই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের সতীত্বকে হেফাজত করা, স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? ন্যায়সঙ্গত কথা এবং কর্মে স্বামীর কি করতে হবে? আনুগত্য করতে হবে। এটা রাসূল বলেছে।
ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে জান্নাতের দরজা দিয়ে তোমার ঢুকতে মনে চায় সেই দরজাতে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর খেদমত, স্বামীর গুরুত্ব, এটা কম না বেশি জোরে বলেন? তিরমিজি শরীফের হাদিস 1161 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, কোন মহিলা যখন মৃত্যুবরণ করে আর তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, দাখলাতিল জান্নাহ, নবীজি বলেন ওই মহিলা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে মহিলা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে শর্ত হচ্ছে তার স্বামী তার উপর কি থাকা লাগবে? জোরে বলেন। সন্তুষ্ট থাকা লাগবে। কোন মহিলার উপর যদি স্বামী অসন্তুষ্ট থাকে আর সে যদি মরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে তার জায়গা কোথায়? জাহান্নাম। আর যদি কোনো মহিলা, কোনো স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, তাহলে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব এটা কম না বেশি? জোরে বলে। এটা হলো 1 নাম্বার হক, হচ্ছে স্বামীর কথা এবং কর্মে ন্যায়সঙ্গত, অন্যায় না, ন্যায়সঙ্গত কথা এবং কর্মে স্বামীর কি করতে হবে? জোরে বলেন, আনুগত্য করতে হবে মহিলার। 2 নাম্বার হক হচ্ছে যে মহিলারা স্বামীর ঘরের বাড়ির সব কাজ নিজে করা। কি করা? নিজে করা। দলিল আবু দাউদ শরীফের হাদিস 2988 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সাহাবীকে শোনাচ্ছে যে তোমাকে একটা ঘটনা শোনাবো। তো সাহাবী বলছেন যে জি শোনান, কেন শোনাবেন না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার। ঘটনাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্যদের মধ্যে সবচাইতে যে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ নবীজির কাছে, সে হচ্ছে ফাতিমা। কে? ফাতিমা। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাতিমা ঘরের কাজ করার জন্য, ঘরের যখন কাজ করে সে জাতা ঘুরাতে ঘুরে, জাতা চিনেন তো আপনারা? জাতা ওই যে আটা পিসান জাতা, অনেকে চিনে বা অনেকে চিনে না। হ্যাঁ, এই জাতা ঘুরাতে ঘুরাতে এই ফাতেমার হাতে ফোসকা পড়ে গেছে। এরপর বললেন যে কলসি দিয়ে অনেক দূর থেকে আগে পানি আনা হতো, তো দূর থেকে কলসি দিয়ে পানি আনার কারণে কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। এবং ঘরের যখন কাজ করে ফাতেমা, তখন তার শরীর কাপড় চোপড় কি হয়ে যায়? নোংরা হয়ে যায়। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাতেমা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক খাদেম আসলো, কিছু সংখ্যক খাদেম আসলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও তোমার বাবাকে গিয়ে বলো তোমাকে একটি খাদেম দেওয়ার জন্য। যদি তোমাকে একটি খাদেম দেয় তাহলে তোমার কষ্টটা কিছু কি হয়ে যাবে? লাঘব হয়ে যাবে, কষ্টটা একটু কম হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন বাবার কাছে। তো গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক লোক বসা। তো তিনি দাঁড়িয়ে থেকে সেখানে আর বলতে পারেন না, আবার বাড়িতে চলে আসছে। তো দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখছেন যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আবার চলে গেছে। আপনারা যখন কোনো কাজে ব্যস্ত থাকেন আর যখন দেখেন যে আপনার মেয়ে আসছিল আবার সে চলে গেছে, তখন আপনার মনে মনে একটা সন্দেহ থাকবে যে আমার মেয়ে কেন আসছিল। তো রাসূল আবার সকালবেলা গেলেন বাড়িতে, গিয়ে বললেন ফাতেমা, বাড়িতে গেলেন, যাওয়ার পর বললেন ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে আবার চলে আসলে কেন? চুপ করে রইল, কিছু বলে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশে বসা ছিলেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জাতা ঘুরানোর কারণে হাতে ফোসকা পড়ে গেছে, পানি আনতে আনতে কোমরে ব্যথা হয়ে গেছে, দাগ পড়ে গেছে। এখন আপনার কাছে যে খাদেম আসছে, আপনি একটা খাদেম দিলে তার কষ্টটা কিছু লাঘব হয়ে যেত। তখন আল্লাহ রাসূল কি বলছে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, হে ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। আদ্দি ফারিদাতান রাব্বিকা, তুমি তোমার প্রতিপালকের ফরজ আদায় করো।
ওয়া আমালি আমালা আহলিক, এবং তোমার ঘরের কাজ তুমি নিজে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরের কাজ তুমি নিজে করো। ফাইদা আখাযতিস মাদজিআইকা, যখন তুমি বিছানার মধ্যে যাবে, ফাসাব্বিহি সালাসান ওয়া সালাসিনা, নবীজি বলেন যখন বিছানার মধ্যে যাবে 33 বার সুবহানাল্লাহ পড়বি, ওয়াহমাদি সালাসান ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, ওয়া কাব্বিরি আরবাআন ওয়া সালাসিনা, এবং 33 বার আল্লাহু আকবার পড়বি, ফাতিলকা মিআতা, এভাবে তুমি 100 বার পূর্ণ করবে সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাইয়া খায়রুল লাকা মিন খাদিমিন, এটা তোমার খাদেমের চাইতে আর উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তুমি যখন ঘুমাতে যাবে, বিছানায় শুবে, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে 100 বার পড়বে, এটা তোমার খাদেমের চেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে কোনো মহিলা, তাহলে আল্লাহ তাআলা তার কষ্ট কি করে দিবে? দূর করে দিবে সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেন শুনেন, রদিতু, আমি সন্তুষ্ট হয়েছি, আনিল্লাহি ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ এবং তার রাসূলের কথার উপর সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলার হক হচ্ছে তার ঘরের কাজ সে নিজে করবে, এটা হচ্ছে মহিলাদের কাজ। কথা কি বুঝছেন সবাই? এরপরে বিশেষ কারণে যদি কোনো খাদেমের প্রয়োজন হয় তাহলে সে সেটা গ্রহণ করতে পারবে, সেটা কোনো সমস্যা নাই। তবে রাসূল যেহেতু বলছেন যে ঘরের কাজ নিজে করাটা উত্তম, সেক্ষেত্রে ঘরের কাজ নিজে করাই কি উত্তম। এটা হচ্ছে 2 নাম্বার হক, স্বামীর হক, যে স্বামীর ঘরের কাজ তার স্ত্রী কি করবে? নিজে করবে। 3 নাম্বার, যদি কোন স্ত্রীকে স্বামী তার বিশেষ চাহিদা পূরণের জন্য ডাকে, তাহলে স্বামীর বিশেষ চাহিদা পূরণ করে দেওয়ার জন্য তাকে সুযোগ করে দেওয়া, এটা হচ্ছে স্বামীর হক স্ত্রীর উপর। দলিল সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার বিছানার মধ্যে ডাকে, ফা আবাদ, যদি সে অস্বীকৃতি জানায়, ফাবাতা গাদবানা আলাইহা, রাসূল বলেন তার সারা রাত যখন সে তার উপর অসন্তুষ্ট হয়ে রাত অতিবাহিত করে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহ, যখন স্বামী স্ত্রীর উপর রাগান্বিত হয়ে রাত্রি অতিবাহিত করে সারা রাত, ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, সারা রাত ওই মহিলার উপর কি করতে থাকে? লানত করতে থাকে। এমন মহিলা আছে না নাই? জোরে বলে। বিশেষ কারণে তার কোনো কাজ নাই, স্বামী তাকে ডেকেছে রাতের বেলা, কিন্তু তার অন্য সাধারণ কোনো বিষয়ের কারণে স্বামীর ডাকে সে কি করে নাই? সারা দেয়নি। ওই মহিলার উপর যখন তার স্বামী রাগ করে সারা রাত ঘুমিয়ে থাকবে, ফেরেশতারা সারা রাত ওই মহিলার উপর লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য স্বামীর 3 নাম্বার হক হচ্ছে যে তার স্ত্রী যখন তাকে কাছে ডাকবে, তখন তার ডাকে কি করতে হবে? সাড়া দেওয়া লাগবে। 4 নাম্বার হক, বিশেষ মুহূর্তে স্ত্রী তার স্বামীর কাছে নিজেকে মোহনীয় করে উপস্থাপন করা। নাসাই শরীফের হাদিস 3231 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নিসাই খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম মহিলা কে? সর্বোত্তম মহিলা কে? নবীজিকে জিজ্ঞেস করুন। নবীজি বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকায়, সে তার অঙ্গভঙ্গি, তার আচার আচরণের মাধ্যমে তার স্বামীকে সে খুশি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলো উত্তম মহিলা। সুবহানাল্লাহ বলেন। ওয়া তুতিউহু ইযা আমারা, যখন স্বামী কোনো কিছুর আদেশ করে, আদেশ করার সাথে সাথে তার স্ত্রী সেই কাজ তার স্বামীর জন্য করে দেয়। আদেশ করার সাথে সাথে তার স্ত্রী সেটা করে, সে হলো উত্তম মহিলা। 3 নাম্বার, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং তার নিজের এবং সন্তানের, তার সম্পদের ব্যাপারে তার সাথে খেয়ানত করো না। অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় কাজে জড়িয়ে ফেলা, অথবা তার সম্পদের খেয়ানত করা, সম্পদ নষ্ট করা। যদি বিরোধিতা না করে, ওই মহিলা হলো তার স্বামীর কাছে সর্বোত্তম স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন স্ত্রীর কাজ হবে
যে তার স্বামীর কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন তার আচার আচরণে স্বামী কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। স্বামীর 5 নম্বর হক, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। তিরমিজি শরীফের 782 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনিহি। রাসূল বলেন, কোন মহিলা যেন স্বামীর অনুমতি ব্যতীত, একমাত্র রমজানের রোজা ব্যতীত স্বামীর অনুমতি ছাড়া যেন কোনো রোজা না রাখে। সুবহানাল্লাহ। এখন কেন, এটা বিস্তারিত ব্যাখ্যা আছে যে এখন স্বামী যদি রোজা রাখতে হয় স্বামীর অনুমতি লাগবে। কি লাগবে? কথা কি বোঝেন নাই মনে আপনার? যদি কোনো মহিলা রোজা রাখতে চায় তার স্বামীর অনুমতি লাগবে। এখন যদি স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা রোজা রাখে, এখন তার স্বামী যদি তাকে বিশেষ প্রয়োজনে তাকে ডাকে, তাহলে সে তার ডাকে সাড়া দিতে পারবে না। এজন্য স্বামীর অনুমতি নিয়ে কোনো স্ত্রীকে রাখতে হবে, রোজা রাখতে হবে। এটা হচ্ছে স্বামীর হক। একদিনও রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ব্যতীত। এজন্য মহিলাদের উচিত হবে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তাকে নফল ইবাদত করতে হবে, নফল রোজা রাখতে হবে। এবং কি নফল নামাজ, যে কোনো ইবাদত স্বামীর অনুমতি নিয়ে তাকে করতে হবে, বিশেষ প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এমনিভাবে আরো অনেকগুলো হকের উপরে কথা, অল্প সময় আসলে সব বিষয় আলোচনা করা যায় না। প্রায় 20-25টি হক রয়েছে। এর আগের জুমায় স্ত্রীদের হকের উপর আলোচনা করেছি, এই জুমায় স্বামীর হকের উপরে কয়েকটা কথা বললাম। যাই হোক, পরিশেষে কথা হলো, আপনাদেরকে আমি একটা মেসেজ দিই, সেটা হচ্ছে প্রত্যেকের উচিত প্রত্যেকের ঘরে স্বামীর হক সম্পর্কে একটা চার্ট তৈরি করে সেটা ঘরের মধ্যে কি রাখা, ঝুলিয়ে রাখা। স্ত্রীর হক সম্পর্কে একটা চার্ট তৈরি করে সেটাও ঘরের মধ্যে কি রাখা, ঝুলিয়ে রাখা। এবং মা বাবার হক, এটা এই ধরনের এই চার্ট তৈরি করে ঘরের মধ্যে কি রাখা, ঝুলিয়ে রাখা। তখন স্ত্রী দেখবে স্বামীরটা, স্বামী দেখবে কি স্ত্রীরটা, এবং স্বামী স্ত্রী উভয় মিলে দেখবে মা বাবার হক। বুঝেন না কথা? রুটিন, যেটাকে বলে রুটিন বলা হয়। যখন এই রুটিন যখন ঘরের মধ্যে টানানো থাকবে, তখন আর স্ত্রী কথা বলার সুযোগ নাই যে আপনার মার জন্য এটা করেন, ওইটা করেন, আপনার আত্মীয় স্বজনের জন্য বোনের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, এ সব বিষয়ে সবার হকের বিষয়ে এক একটা রুটিন করে থাকা দরকার আছে না নাই? জোরে বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারো ঘরে কি আছে? তাহলে এটা করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন বউ আর এটা বলতে পারবে না, যাবে ওইটা বলতে পারবে না, মা বাবার বিষয়ে, বন্ধুর বিষয়ে, আত্মীয় স্বজনের বিষয়ে, তখন আর কোনো অজুহাত দেখানো কি থাকবে না, সুযোগ থাকবে না। তো স্বামী বলবে যে দেখো আমার সাথে কথা বলার না, ওই রুটিন দেখো। কি দেখো? এই রুটিনের মধ্যে মা বাবার কি হক আছে এখানে দেওয়া আছে। আমার বোনেরা বেড়াতে আসছে, অথবা মেহমানের কি হক। সুবহানাল্লাহ বলেন। মেহমানের কি হক, এই সম্পর্কে একটা রুটিন থাকবে যে মেহমান আসছে। অনেক মহিলা আছেন এরকম, বাড়িতে মেহমান আসলে কি হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায় পাক শাকের ভয়ে। বলবে দেখো এই যে রুটিন আছে এখানে, রাসূল কি বলছে দেখো, মেহমান আসলে অসন্তুষ্ট হওয়া যাবে না। কথা ঠিক আছে কিনা বলে? এজন্য প্রত্যেকের ঘরে এই প্রত্যেকটা বিষয়ে এক একটা রুটিন থাকা দরকার আছে না নাই? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বামীর হক, স্ত্রীর হক, বাবার হক, মুসলমানের হক, সব বিষয়ে সবার হক সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে, সবাই বলি আমিন। এবং আপনারা আমার যেহেতু আমি সময়ের কারণে আলোচনা করতে পারি না, আপনারা এগুলো জেনে নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। এগুলো আমাদের উপর ফরজ, জেনে নেওয়া কার কি হক, কার কি হক এটা জেনে নেওয়া আমাদের উপর কি বলেন, এটা আমাদের উপর ফরজ। এখন আমি বলছি যে এখানে আপনাদের তার মুখস্থ হয়ে যায় নাই, আপনারা আমার কাছ থেকে এটা নিয়ে যান। আমার ব্যাপারে সব বিষয়ে, আমার এখানে সব বিষয় কি আছে, নোট আছে। মা বাবার হক, স্বামীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, সব বিষয় হক রুটিন আমার কাছে আছে। এটা আমার কাছ থেকে আপনারা নিয়ে যান এবং কম্পিউটারে টাইপ করে রুটিন করে ঘরের মধ্যে ঝুলে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। তিরমিজি শরীফের হাদিস 1159 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আমি যদি কাউকে নির্দেশ দিতাম অন্য কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলেছেন। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আদেশ করেছেন, দুনিয়ার কোনো কাউকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য আদেশ করে নাই। রাসূল বলেন, যদি আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে সিজদা করার জন্য আদেশ করতেন তাহলে মহিলাদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য কি ব্যাপক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুনিয়ার কাউকে সিজদা করার কি নাই? অনুমতি নাই আল্লাহ ছাড়া। যদি আল্লাহ কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলতেন, তাদের স্ত্রীদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীকে কি করে? সিজদা করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব এটা কম না বেশি? ইবনে মাজাহ 1862 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلا أمر امرأة, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে আদেশ করে আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ, যদি কোনো স্বামী তার স্ত্রীকে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করতে বলে, রাসূল বলেন লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে স্ত্রীর জন্য তা করা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করতে বলে অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করতে বলে, তাহলে ওই স্ত্রীর জন্য সেটাই করা উচিত হবে। সুবহানাল্লাহ। এটা কথার কথা। রাসূল বললেন যদি এমনটা হয় যে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত কোনো স্বামী স্ত্রীকে আদেশ করেছে যে পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ওই স্ত্রীর তাই করাই উচিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? ইবনে মাজাহ শরীফ 1853 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে আসলেন। শাম দেশ থেকে আসার পরে সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নবীজিকে সিজদা করে দিলেন। ক্বালা মা হাযা ইয়া মুআজ, রাসূল বললেন হে মুআজ তুমি এটা কি করলে, তুমি আমাকে সিজদা করলে কেন? ক্বালা আতাইতু শাম, মুআজ বলেন আমি যখন শামে গেলাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি সেখানে যাওয়ার পরে সেখানকার লোকদেরকে দেখলাম তারা সেখানে শাসকদেরকে এবং তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করছে। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, আমি এটা দেখার পরে আমিও মনে মনে আশা পোষণ করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকেও সিজদা করব। ফাকালা, নবীজি বললেন ফালা তাফআলু, হে মুআজ তুমি এটা করো না। আল্লাহু আকবার। হে মুআজ তারা তাদের নেতাকে সিজদা করেছে, তারা শাসকদেরকে সিজদা করে, কিন্তু তুমি আমাকে সিজদা করার কোনো দরকার নাই। নবীজি বলেন ফাইন্নি, কেননা লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, যদি আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য আদেশ করতেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি দুনিয়ার কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কাউকে সিজদা করার কোনো অনুমতি নাই, সেই জন্য আমি সে নির্দেশ করি না। আর যদি নির্দেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
নবীজি বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্ক রাব্বিহা, কোন মহিলা তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুআদ্দিয়া হাক্ক যাওজিহা, যতক্ষণ পর্যন্ত ওই মহিলা তার স্বামীর হক আদায় করতে না পারবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? দেখেন, কোন মহিলা তার রব যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ওই রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কত কঠিন কথা। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? স্বামীর আনুগত্য করতে হবে। আবু দাউদ শরীফের হাদিস 2140 নাম্বার। এর আগেরটা বলেছি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। কুফা নগরীর হীরা শহরে, হীরা নামের কি আছে একটা শহর আছে, সেই শহরে গেলেন। আতাইতুল হিরা, আমি হীরা শহরে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, আমি সেখানকার লোকদেরকে দেখলাম, তাদের নেতাদেরকে তারা সেজদা করছে। ফাআনতা ইয়া রাসূলুল্লাহি আহাক্কু আন নাসজুদা লাকা, আমি মনে মনে ভাবলাম, এই সেজদা পাওয়ার যদি তারা তাদের নেতাদেরকে সেজদা করে, তাহলে আমার রাসূল এই সেজদা পাওয়ার বেশি হক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই চিন্তা করেন, ক্বালা আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতু তাসজুদু লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা থেকে চিন্তা ভাবনা করেছি আমি আপনাকে সেজদা করব। নবীজি বলেন, হে কাইস, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবরের পাশ দিয়ে যদি যাও তুমি, তাহলে আমার কবরকে কি তুমি সেজদা করবে নাকি? লা ইয়া রাসূলুল্লাহ, না হে রাসূল, আমি আপনার কবরকে সেজদা করব না। ক্বালা, নবীজি বললেন, ফালা তাফআলু, তুমি এটা করো না। সেজদা করতে নিষেধ করেছে, তুমি এটা করো না, তুমি সেজদা করো না আমার কবরকে সেজদা করা যাবে না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদা লিআজওয়াজিহিন্না, নবীজি বলেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সেজদা করার জন্য যদি কোনো আমি কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করি। সুবহানাল্লাহ। কয়টা হাদিসের মধ্যে একই কথা নবীজি বারবার বলেছেন, যদি আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে কোনো ব্যক্তিকে সেজদা করার আদেশ থাকতো, হুকুম থাকতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে কি করে সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। সহিহুল জামি' 660 নম্বর হাদিস। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজা রাখবে, ওয়া হাসসারাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। রাসূল বলেন, কিলা লাহা, তাকে বলা হবে, উদখিলাল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, নবীজি বলেন, ওই মহিলাকে বলা হবে, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যেই জান্নাতে তোমার ঢুকতে মনে চায় সেই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের সতীত্বকে হেফাজত করা, স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? ন্যায়সঙ্গত কথা এবং কর্মে স্বামীর কি করতে হবে? আনুগত্য করতে হবে। এটা রাসূল বলেছে। ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে জান্নাতের দরজা দিয়ে তোমার ঢুকতে মনে চায় সেই দরজাতে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর খেদমত, স্বামীর গুরুত্ব, এটা কম না বেশি? জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস 1161 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন,
কোনো মহিলা যখন মৃত্যুবরণ করে আর তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, দাখলাতিল জান্নাহ, নবীজি বলেন ওই মহিলা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সে মহিলা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তবে শর্ত হচ্ছে তার স্বামী তার উপর কি থাকা লাগবে, জোরে বলেন, সন্তুষ্ট থাকা লাগবে। কোনো মহিলার উপর যদি স্বামী অসন্তুষ্ট থাকে আর সে যদি মরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে তার জায়গা কোথায়? জাহান্নাম। আর যদি কোনো মহিলা, কোনো স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, তাহলে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে স্বামীর গুরুত্ব এটা কম না বেশি? জোরে বলে। এটা হলো 1 নাম্বার হক, হচ্ছে স্বামীর কথা এবং কর্মে ন্যায়সঙ্গত, ন্যায়সঙ্গত, অন্যায় না, ন্যায়সঙ্গত কথা এবং কর্মে স্বামীর কি করতে হবে? জোরে বলেন, আনুগত্য করতে হবে মহিলা। 2 নাম্বার হক হচ্ছে যে মহিলারা স্বামীর ঘরের বাড়ির সব কাজ নিজে করা। কি করা? নিজে করা। দলিল আবু দাউদ শরীফের হাদিস 2988 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সাহাবীকে শোনাচ্ছে যে তোমাকে একটা ঘটনা শোনাবো। তো সাহাবী বলছেন যে জি শোনান, কেন শোনাবেন না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার। ঘটনাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্যদের মধ্যে সবচাইতে যে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ নবীজির কাছে, সে হচ্ছে ফাতিমা। কে? ফাতিমা। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাতিমা ঘরের কাজ করার জন্য, ঘরের যখন কাজ করে সে জাতা ঘুরাতে ঘুরাতে, জাতা চিনেন তো আপনারা? জাতা, জাতা, ওই যে আটা পিসান জাতা, অনেকে চিনে বা অনেকে চিনে না। হ্যাঁ, এই জাতা ঘুরাতে ঘুরাতে এই ফাতেমার হাতে ফোসকা পড়ে গেছে। এরপর বললেন যে কলসি দিয়ে অনেক দূর থেকে আগে পানি আনা হতো, তো দূর থেকে কলসি দিয়ে পানি আনার কারণে কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। এবং ঘরের যখন কাজ করে ফাতেমা, তখন তার শরীর কাপড় চোপড় কি হয়ে যায়? নোংরা হয়ে যায়। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাতেমা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক খাদেম আসলো, কিছু সংখ্যক খাদেম আসলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও তোমার বাবাকে গিয়ে বলো তোমাকে একটি খাদেম দেওয়ার জন্য। যদি তোমাকে একটি খাদেম দেয় তাহলে তোমার কষ্টটা কিছু কি হয়ে যাবে? লাঘব হয়ে যাবে, কষ্টটা একটু কম হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন বাবার কাছে। তো গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক লোক বসা। তো তিনি দাঁড়িয়ে থেকে সেখানে আর বলতে পারেন না, আবার বাড়িতে চলে আসছে। তো দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখছেন যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আবার চলে গেছে। আপনারা যখন কোনো কাজে ব্যস্ত থাকেন আর যখন দেখেন যে আপনার মেয়ে আসছিল আবার সে চলে গেছে, তখন আপনার মনে মনে একটা সন্দেহ থাকবে যে আমার মেয়ে কেন আসছিল। তো রাসূল আবার সকালবেলা গেলেন বাড়িতে, গিয়ে বললেন ফাতেমা, বাড়িতে গেলেন, যাওয়ার পর বললেন ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে আবার চলে আসলে কেন? চুপ করে রইল, কিছু বলে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশে বসা ছিলেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জাতা ঘুরানোর কারণে হাতে ফোসকা পড়ে গেছে, পানি আনতে আনতে কোমরে ব্যথা হয়ে গেছে, দাগ পড়ে গেছে। এখন আপনার কাছে যে খাদেম আসছে, আপনি একটা খাদেম দিলে তার কষ্টটা কিছু লাঘব হয়ে যেত। তখন আল্লাহ রাসূল কি বলছে শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, হে ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। আদ্দি ফারিদাতান রাব্বিকা, তুমি তোমার প্রতিপালকের ফরজ আদায় করো। ওয়া আমালি আমালা আহলিক, এবং তোমার ঘরের কাজ তুমি নিজে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরের কাজ তুমি নিজে করো। ফাইদা আখাসতিস মাদজিআইকা, যখন তুমি বিছানার মধ্যে যাবে,
ফাসাব্বিহি সালাসান ওয়া সালাসিনা, নবীজি বলেন যখন বিছানার মধ্যে যাবে 33 বার সুবহানাল্লাহ পড়বি, ওয়াহমাদি সালাসান ওয়া সালাসিনা 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, ওয়া কাব্বিরি আরবাআন ওয়া সালাসিনা এবং 33 বার আল্লাহু আকবার পড়বি, ফাতিলকা মিআতা, এভাবে তুমি 100 বার পূর্ণ করবে সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাইয়া খায়রুল লাকা মিন খাদিমিন, এটা তোমার খাদেমের চাইতে আর উত্তম হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তুমি যখন ঘুমাতে যাবে, বিছানায় শুবে, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে 100 বার পড়বে, এটা তোমার খাদেমের চেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে কোনো মহিলা, তাহলে আল্লাহ তাআলা তার কষ্ট কি করে দিবে? দূর করে দিবে সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেন শুনেন, রদিতু, আমি সন্তুষ্ট হয়েছি, আনিল্লাহি ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ এবং তার রাসূলের কথার উপর সন্তুষ্ট, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলার হক হচ্ছে তার ঘরের কাজ সে নিজে করবে, এটা হচ্ছে মহিলাদের কাজ, কথা কি বুঝছেন সবাই? এরপরে বিশেষ কারণে যদি কোনো খাদেমের প্রয়োজন হয় তাহলে সে সেটা গ্রহণ করতে পারবে, সেটা কোনো সমস্যা নাই। তবে রাসূল যেহেতু বলছেন যে ঘরের কাজ নিজে করাটা উত্তম, সেক্ষেত্রে ঘরের কাজ নিজে করাই কি উত্তম। এটা হচ্ছে 2 নাম্বার হক, স্বামীর হক, যে স্বামীর ঘরের কাজ তার স্ত্রী কি করবে? নিজে করবে। 3 নাম্বার, যদি কোন স্ত্রীকে স্বামী তার বিশেষ চাহিদা পূরণের জন্য ডাকে, তাহলে স্বামীর বিশেষ চাহিদা পূরণ করে দেওয়ার জন্য তাকে সুযোগ করে দেওয়া, এটা হচ্ছে স্বামীর হক স্ত্রীর উপর। দলিল সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার বিছানার মধ্যে ডাকে, ফা আবাদ, যদি সে অস্বীকৃতি জানায়, ফাবাতা গাদবানা আলাইহা, রাসূল বলেন তার সারা রাত যখন সে তার উপর অসন্তুষ্ট হয়ে রাত অতিবাহিত করে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহ, যখন স্বামী স্ত্রীর উপর রাগান্বিত হয়ে রাত্রি অতিবাহিত করে সারা রাত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে, নাউজুবিল্লাহ বলে, সারা রাত ওই মহিলার উপর কি করতে থাকে? লানত করতে থাকে। এমন মহিলা আছে না নাই? জোরে বলে। বিশেষ কারণে তার কোনো কাজ নাই, স্বামী তাকে ডেকেছে রাতের বেলা, কিন্তু তার অন্য সাধারণ কোনো বিষয়ের কারণে স্বামীর ডাকে সে কি করে নাই? সারা দেয়নি। ওই মহিলার উপর যখন তার স্বামী রাগ করে সারা রাত ঘুমিয়ে থাকবে, ফেরেশতারা সারা রাত ওই মহিলার উপর লানত করতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য স্বামীর 3 নাম্বার হক হচ্ছে যে তার স্ত্রী যখন তাকে কাছে ডাকবে তখন তার ডাকে কি করতে হবে? সাড়া দেওয়া লাগবে। 4 নাম্বার হক, বিশেষ মুহূর্তে স্ত্রী তার স্বামীর কাছে নিজেকে মোহনীয় করে উপস্থাপন করা। নাসাই শরীফের হাদিস 3231 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম মহিলা কে? সর্বোত্তম মহিলা কে? নবীজিকে জিজ্ঞেস করল। নবীজি বললেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে তাকায়, সে তার অঙ্গভঙ্গি, তার আচার আচরণের মাধ্যমে তার স্বামীকে সে খুশি করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলো উত্তম মহিলা, সুবহানাল্লাহ বলেন। ওয়া তুতিউহু ইযা আমারা, যখন স্বামী কোনো কিছুর আদেশ করে, আদেশ করার সাথে সাথে তার স্ত্রী সেই কাজ তার স্বামীর জন্য করে দেয়, আদেশ করার সাথে সাথে তার স্ত্রী সেটা করে, সে হলো উত্তম মহিলা। 3 নাম্বার, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং তার নিজের এবং সন্তানের, তার সম্পদের ব্যাপারে তার সাথে খেয়ানত করে না, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় কাজে জড়িয়ে ফেলা অথবা তার সম্পদের খেয়ানত করা, সম্পদ নষ্ট করা, যদি বিরোধিতা না করে, ওই মহিলা হলো তার স্বামীর কাছে সর্বোত্তম স্ত্রী, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন স্ত্রীর কাজ হবে যে তার স্বামীর কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন তার আচার আচরণে স্বামী কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। স্বামীর 5 নম্বর হক, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, স্বামীর অনুমতি ব্যতীত
কোনো স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। তিরমিজি শরীফের 782 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনিহি। রাসূল বলেন, কোন মহিলা যেন স্বামীর অনুমতি ব্যতীত, একমাত্র রমজানের রোজা ব্যতীত স্বামীর অনুমতি ছাড়া যেন কোনো রোজা না রাখে। সুবহানাল্লাহ। এখন কেন, এটা বিস্তারিত ব্যাখ্যা আছে যে এখন স্বামী যদি রোজা রাখতে হয় স্বামীর অনুমতি লাগবে। কি লাগবে? কথা কি বোঝেন নাই মনে আপনার? যদি কোনো মহিলা রোজা রাখতে চায় তার স্বামীর অনুমতি লাগবে। এখন যদি স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা রোজা রাখে, এখন তার স্বামী যদি তাকে বিশেষ প্রয়োজনে তাকে ডাকে, তাহলে সে তার ডাকে সাড়া দিতে পারবে না। এজন্য স্বামীর অনুমতি নিয়ে কোনো স্ত্রীকে রাখতে হবে, রোজা রাখতে হবে। এটা হচ্ছে স্বামীর হক। একদিনও রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ব্যতীত। এজন্য মহিলাদের উচিত হবে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তাকে নফল ইবাদত করতে হবে, নফল রোজা রাখতে হবে। এবং কি নফল নামাজ, যে কোনো ইবাদত স্বামীর অনুমতি নিয়ে তাকে করতে হবে, বিশেষ প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এমনিভাবে আরো অনেকগুলো হকের উপরে কথা, অল্প সময়ে আসলে সব বিষয় আলোচনা করা যায় না। প্রায় 20-25টি হক রয়েছে। এর আগের জুমায় স্ত্রীদের হকের উপর আলোচনা করেছি, এই জুমায় স্বামীর হকের উপরে কয়েকটা কথা বললাম। যাই হোক, পরিশেষে কথা হলো, আপনাদেরকে আমি একটা মেসেজ দিই, সেটা হচ্ছে প্রত্যেকের উচিত প্রত্যেকের ঘরে স্বামীর হক সম্পর্কে একটা চার্ট তৈরি করে সেটা ঘরের মধ্যে কি রাখা, ঝুলিয়ে রাখা। স্ত্রীর হক সম্পর্কে একটা চার্ট তৈরি করে সেটাও ঘরের মধ্যে কি রাখা, ঝুলিয়ে রাখা। এবং মা বাবার হক, এটা এই ধরনের এই চার্ট তৈরি করে ঘরের মধ্যে কি রাখা, ঝুলিয়ে রাখা। তখন স্ত্রী দেখবে স্বামীরটা, স্বামী দেখবে কি স্ত্রীরটা, এবং স্বামী স্ত্রী উভয় মিলে দেখবে মা বাবার হক। বুঝেন না কথা? রুটিন, যেটাকে বলে রুটিন বলা হয়। যখন এই রুটিন যখন ঘরের মধ্যে টানানো থাকবে, তখন আর স্ত্রী কথা বলার সুযোগ নাই যে আপনার মার জন্য এটা করেন, ওইটা করেন, আপনার আত্মীয় স্বজনের জন্য বোনের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, এ সব বিষয়ে সবার হকের বিষয়ে এক একটা রুটিন করে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারো ঘরে কি আছে? তাহলে এটা করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন বউ আর এটা বলতে পারবে না, যাবে ওইটা বলতে পারবে না, মা বাবার বিষয়ে, বন্ধুর বিষয়ে, আত্মীয় স্বজনের বিষয়ে, তখন আর কোনো অজুহাত দেখানোর কি থাকবে না, সুযোগ থাকবে না। তো স্বামী বলবে যে দেখো আমার সাথে কথা বলার না, ওই রুটিন দেখো। কি দেখো? এই রুটিনের মধ্যে মা বাবার কি হক আছে এখানে দেওয়া আছে। আমার বোনেরা বেড়াতে আসছে, অথবা মেহমানের কি হক। সুবহানাল্লাহ বলেন। মেহমানের কি হক, এই সম্পর্কে একটা রুটিন থাকবে যে মেহমান আসছে। অনেক মহিলা আছে না এরকম, বাড়িতে মেহমান আসলে কি হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায় পাক শাকের ভয়ে। বলবে দেখো এই যে রুটিন আছে এখানে, রাসূল কি বলছে দেখো, মেহমান আসলে অসন্তুষ্ট হওয়া যাবে না। কথা ঠিক আছে কিনা বলে? এজন্য প্রত্যেকের ঘরে এই প্রত্যেকটা বিষয়ে এক একটা রুটিন থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বামীর হক, স্ত্রীর হক, বাবার হক, মুসলমানের হক, সব বিষয়ে সবার হক সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে, সবাই বলি আমিন। এবং আপনারা আমার যেহেতু আমি সময়ের কারণে আলোচনা করতে পারি না, আপনারা এগুলো জেনে নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। এগুলো আমাদের উপর ফরজ, জেনে নেওয়া কার কি হক, কার কি হক, এটা জেনে নেওয়া আমাদের উপর কি বলেন, এটা আমাদের উপর ফরজ। এখন আমি বলছি যে এখানে আপনাদের তার মুখস্থ হয়ে যায় নাই, আপনারা আমার কাছ থেকে এটা নিয়ে যান। আমার ব্যাপারে সব বিষয়ে, আমার এখানে সব বিষয় কি আছে, নোট আছে। মা বাবার হক, স্বামীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, সব বিষয় হক রুটিন আমার কাছে আছে। এটা আমার কাছ থেকে আপনারা নিয়ে যান এবং কম্পিউটারে টাইপ করে রুটিন করে ঘরের মধ্যে ঝুলে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন।